আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে আমার পাশেই থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে লম্বা একটা সময় পর ভিডিও দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে। অনেক দিন আমাকে এত আলসেমিতে পেয়ে বসেছে, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই, তারপরেও কেন যেন আমার ভিডিও দিতেই ইচ্ছে করছে না। আজকে মনে হলো যে না, আজকে আমাকে একটা ভিডিও দিতেই হবে, যে কোনো মূল্যেই হোক। তাই ভিডিও করা শুরু করেছি। আজকে আমার বেলকনি থেকে কাজকর্ম শুরু করেছি। এই বেলকনিটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। হয়তোবা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চকচকে, তবে না, আমি কিন্তু খালি চোখে দেখতে পারছি অনেক বেশি পরিমাণে ময়লা। তো এটাকে আজকে ধরবো, প্রত্যেকটা গাছ ভালো করে ধুয়ে প্রত্যেকটা টব ভালো করে মুছে নেব। বেলকনিটা যেহেতু একদম রোড সাইডে, যতবার ট্রাক আসে ততবারই কিন্তু প্রচুর ধুলাবালি আসে। আর আমাদের বাসাটা একদম মেইন রোডের উপরে, যার কারণে সারাদিনের যত ধুলাবালি আছে বা যখনই বড় যানবাহন যাক না কেন, সাথে সাথেই ধুলাবালিগুলো আমাদের বেলকনিতেই আসে। আর যার কারণে আমার বেলকনিটা কখনোই আমি একদম বালু ছাড়া ফ্রেশ রাখতে পারি না। তারপরেও আমি চেষ্টা করি ফ্রেশ রাখার জন্য। প্রতিদিনই দেখা যায় কিছু না কিছু আমাকে কাজ করতে হয় পরিষ্কারের। কোনো একটা দিন কাজ ছাড়া আমি থাকতেই পারি না। কারণ আমি ধুলাবালি বা অপরিষ্কার একদমই পছন্দ করি না। নিজেকে ভালো রাখার জন্য হলেও আমাকে এই কাজগুলো প্রতিদিনই করতে হয়। কথা না বাড়িয়ে কাজে ফেরা যাক। আমি কিন্তু বেলকনির কাজকর্ম শুরু করেছি। প্রত্যেকটা গাছ আগে সরিয়ে নিয়েছি, যেহেতু বেলকনিটা ভালো করে মুছতেও হবে। আর অনেকটাই ছোট, গাছের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে। সবসময় ছাদে গিয়ে গাছ দেখা হয় না, এ কারণে প্রত্যেকটা গাছের কালেকশন আমি আমার বেলকনিতে রাখার চেষ্টা করেছি। এ কারণে টবের পরিমাণটা বেলকনির বড়র চেয়ে বেশি হয়ে গিয়েছে। বেলকনিটা অনেকটাই ছোট, তবে আমার গাছের টবের পরিমাণ অনেকটা বেশি হয়ে গিয়েছে। তো টবগুলোকে আমি এক সাইডে রেখে তারপর প্রত্যেকটা টবের আগাছাগুলো সরিয়ে নিয়েছি। গাছের মধ্যে আগাছা থাকলে দেখা যায় ছোট্ট টব, তার মধ্যে যদি আগাছা থাকে তাহলে গাছগুলো বাড়তি হয় না। এ কারণে আগাছাগুলো ছাঁটাই করে নিয়েছি। আমি কিন্তু অফ ক্যামেরাতে পুরোটা বেলকনি ভালো করে মুছে নিয়েছি। সেই সাথে টবগুলোও ভালো করে ধুয়ে দিয়েছি। তারপর প্রত্যেকটা গাছের পাতাগুলোকেও ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পুরোটা বেলকনি কতটা চকচকে লাগছে। সেই সাথে গাছের পাতা, তারপর গাছের টব সবই তো একটু পরিষ্কার লাগছে, তাই না? এগুলো করতে কিন্তু আমার মোটামুটি ২ ঘন্টার মতো লেগে গিয়েছে। দেখা যায় ছোট্ট একটা জায়গা, তবে মন দিয়ে ভালোবাসা খুব যত্ন করে যখন আপনি কোনো কাজ করতে যাবেন, যত ছোট্ট জায়গাই হোক না কেন সেটাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। শুধুমাত্র অতটুকু জায়গা পরিষ্কার করতেই আমার এত সময় লেগে গিয়েছে। এখন আমি এই ময়লাগুলো উঠিয়ে নেব। আজকে কিন্তু শুধু যে আমি এই বেলকনি পরিষ্কার করেছি তা কিন্তু না। আজকে কিন্তু আমি আমার ফ্রিজ, কিচেন অনেক কাজকর্ম করেছি। সেই সাথে বাসাটাকে একটু নতুন করেও সাজিয়েছি। রোদের সময় যখন রোদ উঠে তখন কিন্তু আমার কাজ করার আগ্রহ অনেকটাই বেড়ে যায়। আমি আবার রোদ উঠলে কাজ করতে পছন্দ করি। আজকে আমার কাজ করতেই ভালো লাগছিল। মনে হচ্ছে যে আজকে সমস্ত কাজ আমি একা হাতেই করে নেব, এরকমটাই মনে হচ্ছিল। বেলকনির ময়লাগুলো ছাদের গাছে দিয়ে দিয়েছি। আর এই গাছটা কয়েকদিন আগে আপনাদের ভাইয়া এনেছিল, বিলম্ব গাছ। তবে গাছের পাতা একটাও ছিল না, তো আমি ভেবেছিলাম হয়তো বা মরে যাবে। মাশাআল্লাহ কত সুন্দর পাতা গজিয়েছে অল্প কয়েকদিনের মধ্যে। আবার ৩টা বিলম্বও ধরেছে খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু হয়তো বা এখন বিলম্ব ধরার সিজন, যার কারণে খুব সহজেই পাতা গজিয়ে আবার বিলম্ব হয়েছে। ছাদে এতটাই রোদ দাঁড়ানোই যাচ্ছিল না, তাই সাথে সাথেই চলে এসেছি। বেলকনি এত পরিষ্কার, এখন মনে হচ্ছে বেলকনি থেকে আর বের না হই। তবে বের না হয়ে কি আর কোনো উপায় আছে? সংসারের তো অনেক কাজকর্ম আছে, তাই না? আমি কিন্তু আজকে আমার পুরো বাসার কাজ করেছি, তারপর
ফ্রিজ পরিষ্কার করেছি। ভিডিও শুরুতে হয়তোবা আপনারা ছোট্ট একটু অংশ দেখেছেন, তবে পুরোটা আর শেয়ার করতে পারিনি। বেলকনিতে এসে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, ওই জায়গাগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে কাজের আপা আসার পর পুরো বাসাটা ভালো করে মুছিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা গাছের পাতা যেহেতু ছাঁটাই করে দিয়েছিলাম আগাছা, এখন প্রত্যেকটা গাছের টবে পানি দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, দেখতে এখন খুবই পরিষ্কার লাগছে, সেই সাথে গাছগুলোও ভালো লাগছে। এক নজরে আমার পুরো বেলকনিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। খুবই ছোট্ট, তবে খুবই শান্তিময় করে সাজানোর চেষ্টা করেছি। আজকে দুপুরে রান্নাবান্না নাই বলেই কিন্তু আমি এত কাজ করতে পেরেছি। আর আজকে দুপুরে কিন্তু আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল, তো সেখানে চলে এসেছি। আর কত কত মজার আইটেম করেছে, তাই না? এগুলো খাওয়া দাওয়া করে বিকেলে নাস্তার পর আমরা কিন্তু বাসায় চলে গিয়েছিলাম। তো এই তো এখানে ডিমের কোরমা, মুরগির রোস্ট, গরুর মাংস আলু দিয়ে রান্না করা, সেই সাথে কয়েক রকমের ভর্তা, তারপর শিং মাছ ভুনা করেছে, পোলাও রান্না করেছে। এত এত মজার খাবার কার না ভালো লাগে। তো আজকে পেট ভর্তি করে খাবো। আর খুব মজা করে টমেটো, তারপর গাজর, সেই সাথে শসা দিয়ে সালাদ তৈরি করেছিল। বিকেলে খাওয়া দাওয়া করার পর নাস্তা করার পর আমরা চলে এসেছি বাসায়। আর আসার পর সন্ধ্যার পর বাচ্চাদের একটু ক্ষুধা লেগে গিয়েছে, তো ওদের জন্য এখন খুব সিম্পলভাবে একটা নাস্তার আয়োজন করছি। এই নাস্তাটুকু আজকে সকালেও বানানো হয়েছিল, অল্প কিছু ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম এই আটাটুকু, তো সেটাই এখন বের করে নাস্তা তৈরি করে নিচ্ছি আর আপনাদের সাথে করেই নাস্তাটা তৈরি করব। ভিডিওর এই পর্যায়ে আসার পর যেই সকল আপুরা আমার পাশেই আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা পাশে নেই চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চাইলে আপনারা সময় সুযোগ বের করে আমার ভিডিওটা খুব সহজেই দেখে নিতে পারেন। যদি এতটুকু ভালো লাগা কাজ করে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোর লিংক আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারও ভালো লাগবে দেখতে, সেই সাথে আমিও অনেক বেশি উপকৃত হব। এগুলো আমাদের দেশে অনেক বেশি পরিমাণে বানিয়ে তারপর রেখে দেয়া হয়। মোটামুটি সপ্তাহ 10 দিনের মতো মুচমুচে থাকে। আর আমি বানিয়েছি তাই আমি বলতে পারছি। ডিম, চিনি আর আটা দিয়ে খুব মজার, খুব সহজে বানানো নাস্তাটা আজকে ওদেরকে বানিয়ে দিচ্ছি। বাচ্চারা আসলে প্রত্যেকদিন সন্ধ্যায় কিছু না কিছু খাবার খেতেই চায়। আর ওদেরকে কিছু না দিলে ওরা খুব ডিস্টার্ব করে, তাই নিজের দিকে না তাকিয়ে আমি সবসময় কিন্তু ওদের জন্য নাস্তা তৈরি করি। তো আজকে এই কাটাকাটি নাস্তাটা করে নিচ্ছি। আমরা এটাকে কাটাকুটি পিঠাই বলি। তো এই পিঠাটাকে আপনারা কে কী নামে চিনেন বা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। অল্প কিছুই হয়েছে, ওদেরকে শুধুমাত্র নাস্তাটা দিব। আর এই তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ডিমের পিঠাটা বানিয়ে নিয়েছি। এখন যা যা এঁটো ময়লা হয়েছে সেগুলো এখন সিঙ্কে রেখে আগে নাস্তাটা ভেজে নেব। এই যে দুইজন কিন্তু আমার পাশেই ঘুরঘুর করছিল, ওদের নাকি ক্ষুধা লেগে গিয়েছে। তো ওদেরকে এখন আগে নাস্তাটা দিব, তারপর আমি অন্যান্য কাজগুলো করব। দিনে যেমন কাজ থাকে রাতেও কিন্তু যে একদম বসে থাকি তা কিন্তু না, রাতেও কিন্তু অনেক অনেক কাজ থাকে, সেগুলোও আবার করতে হয়। তো এই নাস্তাটা বানানোর পর আমি আমার টুকটাক পরের দিনের কাজগুলো গুছিয়ে রাখবো। খুব সন্নিকটে রোজা চলে এসেছে, রোজার মধ্যে কিন্তু অনেক অনেক কাজের চাপ থাকে। সেই কাজের চাপগুলোকে কমিয়ে নিতে কিন্তু রোজার আগ দিয়ে অনেক কাজ গুছিয়ে নেওয়া হয়। ইনশাল্লাহ আমিও গুছাবো, আপনাদের সাথেও ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটুকু কি করতে পারবো, তারপরেও চেষ্টায় আছি। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকে সেরকম কাজকর্মের ভিডিও শেয়ার করতে পারিনি, তবে আশা রাখবো প্রিয় আপুরা ভালোবাসা নিয়ে দেখে যাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।